আসসালামু আলাইকুম। আজ শুরু হচ্ছে আমাদের কক্সবাজার ভ্রমণের দারুণ এক যাত্রা। এখন আমরা আছি চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে। চলুন ট্রেনে চড়ে রওনা দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতের দিকে। ট্রেন ছুটে চলেছে সবুজ প্রকৃতির মাঝ দিয়ে। পথে চোখে পড়ল চকরিয়া আর রামু স্টেশন। খুব অল্প সময়ের জন্য থামলেও এই যাত্রার ছোট ছোট মুহূর্তগুলোই আলাদা আনন্দ এনে দেয়। অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। স্টেশনের সুন্দর পরিবেশ আর আধুনিক ডিজাইন সত্যিই চোখে পড়ার মতো। এখান থেকে শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। স্টেশন থেকে সিএনজি নিয়ে রওনা দিলাম কলাতলির দিকে। এরপরে সেখানে নেমে কিছু হোটেল দেখার পরে আমরা খুঁজে পেলাম আমাদের হোটেল। এরপরে পৌঁছে গেলাম আমাদের থাকার হোটেলে। জানালার বাইরে পরিবেশ ছিল এক কথায় দারুণ। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সকালের নাস্তার জন্য। নাস্তা শেষ করে সোজা হাঁটা দিলাম সমুদ্র সৈকতের দিকে। যতই কাছে যাচ্ছিলাম ততই সমুদ্রের শব্দ আর বাতাস মনটা ভালো করে দিচ্ছিল। বিচ থেকে ফিরে একটু বিশ্রাম নিলাম, তারপর বের হলাম দুপুরে খাবারের জন্য। এরপরে বিকালে কক্সবাজারে ব্যস্ত মেইন রোড ঘুরে আমরা জিপে চড়ে রওনা দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। পুরো রাস্তার দৃশ্যগুলো ছিল একেবারে সিনেমার মতো। ইনানি বিচে নেমে চোখে পড়ল নীল সমুদ্র, পাথর আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এমন দৃশ্য ক্যামেরায় যতই ধরা হোক, নিজের চোখে দেখা অনুভূতি সঙ্গে কোনো তুলনা হয় না। এরপর চলে এলাম কাঁকড়া বিচে। এখানকার ঝাউবন, শান্ত পরিবেশ আর সমুদ্রের ঢেউ সব মিলিয়ে জায়গাটা ছিল সত্যি অসাধারণ। এভাবেই শেষ হলো আমাদের কক্সবাজার ভ্রমণ। হোটেল ছেড়ে ছেড়ে আবার ট্রেনে করে ফিরে এলাম বাড়ির পথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার প্রিয় মুহূর্তটি জানান।